তো জয় জগন্নাথ। আজকে কিন্তু রথযাত্রা, তো রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেককে। তো সবাই আশা করি ভালোই আছো এবং রথে যথেষ্ট মজা করবে। আজকে কিন্তু আমরা যাচ্ছি মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সবথেকে ভালো যেখানে রথ উৎসব হয় মানে মায়াপুরে। তো চলো সামনের দিকে এগোই, আর ওখানে গিয়ে আমরা কি কি দেখছি অবশ্যই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো এখন কিন্তু চলে এসেছি মেন মন্দিরের ভেতরে, আর আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছে কিন্তু চারিদিকে। প্রচন্ড গরম, প্রচন্ড পরিমাণে গরম, আর সত্যি আজকে খুব গরম পড়েছে এখানে। আর এখানে বলে না সব জায়গায় গরম, আর মেঘের কারণে কিন্তু নিয়ে ঘুরছি হাতে, এত গরম। হ্যাঁ প্রচণ্ড গরম। আর পেছনে মন্দিরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইখানকার যে ওই মন্দিরের ভেতরটা এবং আশপাশের মন্দিরগুলো আমরা এখন একটু ভেতরে ঘুরবো, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে কিন্তু তোমাদেরকে আমি ভেতরটা ঘুরে দেখাতে পারবো না। কুপনের লাইনটা দেখেছো? তো তোমরা এখানে এসে কিন্তু বাইরে থেকে খাবার না কিনে খাওয়াটাই বেটার। এখানে অনেক অপশান আছে খাবার খাওয়ার। তো আমি এখানে সুলভ কুপন বলে একটা জায়গা আছে, সেখানকার কুপনের লাইন কাটবো, মানে টিকিটটা কাটবো। তো লাইনটা দেখেছো তোমরা? তো চলো টিকিটটা কাটি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ার পরে কিন্তু টিকিট পেলাম। দুটো টিকিট দেবেন? সেবা কোন জায়গায় করা আছে? বাঁহাতে গিয়ে সোজা, বাঁহাতে গিয়ে সোজা। তো টিকিট পেয়ে গেলাম, টিকিট নেওয়া হয়ে গেল। এখন যাব ওখানকার লাইনে। চলো যাই, তোমাদেরকে তারপরে দেখাই ভেতরের খাওয়া দাওয়ার সিস্টেমটা। আর এখানে খাওয়া দাওয়ার পরিষেবা কিন্তু খুবই ভালো। তোমরা এখানে বাইরে হোটেলে খাবার থেকে কিন্তু এখানকার খাবার খাওয়া অনেক বেটার। তো চলো। তো টিকিট কাটার পরে তোমরা কিন্তু এখানে মানে পাশেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে এখান থেকে। তো তোমরা এখানে জুতো রেখে, আরেকটা জিনিস যেটা এখানে কিন্তু অবশ্যই তোমরা আগে কুপন নিয়ে আসবে, কেননা কুপন ছাড়া কিন্তু এখানে জুতো রাখার জন্য তোমাদেরকে মানে যেই সুবিধাটা সেটা কিন্তু দেবে না। তো কন্টিনিউ দেখতে থাকো। একটা জিনিস, তোমরা পেছনের লাইনটা দেখেছো? তো এখানে সুলভে খাবার মহাপ্রসাদ নেওয়ার তো যেরকম সুব্যবস্থা আছে তেমন কিন্তু একটা অসুবিধাও আছে। পেছনের ওই লম্বা লাইনটা চক্কর দিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে খাবার জায়গায় পৌঁছাতে হচ্ছে। তো এর জন্য কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ প্রয়োজন। তো তোমরা এই প্রসাদ খেতে হলে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। তো এই হচ্ছে সেই মহাপ্রসাদের হল ঘর। তো ফাইনালি মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমরা এখন প্রসাদ নিতে ভেতরে প্রবেশ করছি। তো এখানে দেখছো অলরেডি অনেক লোক বসে খাবার খাচ্ছে। এবার আমরাও সামনে যাব। তো সাথী, তোমার এখানকার প্রসাদ তো খুব ভালোই লাগে, বলো খেতে? খুব ভালো লাগে। ঠিক আছে, তো আমরা এখানে প্রসাদ নেই। আর এখন কিন্তু আমরা বসে পড়েছি খাবার। এই সে হল ঘর, এখানে কিন্তু একসাথে প্রচুর লোক খাওয়া দাওয়া করতে পারে। আর আমরা এখন দুজনে এখানে বসে আছি, এবার খাবার আসবে, তারপর খাওয়া দাওয়া করবো প্রসাদ, এবং তারপরে তোমাদেরকে রথটা একটু পরেই বেরোবে, সেই ভিউটা কিন্তু তোমাদেরকে আমরা অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর পেছনের এই ভিউটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও। আর এইখানটা এসে আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ এইখানে জল মানে ঝর্নার পরিবেশটা এবং ঝর্নার ভিউটা এত সুন্দর। আর আজকে দেখতে পাচ্ছ চারিদিকে এত লোকের সমাগম এই রথযাত্রার উপলক্ষে। তো এরকম অনুষ্ঠানে তোমরাও কিন্তু এখানে আসতে পারো, আর সবসময় এখানে আসতে পারো, কেননা উপলক্ষ কোনো অনুষ্ঠান বা কোনো কিছু থাকলে সেই সময় ভিড়টা প্রচুর বেশি হয়। তো সেই সময় যদি তোমরা চাও অবশ্যই আসতে পারো, নইলে ফাঁকা টাইমে আসলে কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশ এবং আশপাশের সৌন্দর্য খুবই ভালো। আর পেছনের ভিউ দেখেছো, আর চারিদিকে প্রচুর লোক কিন্তু আজকে। তো চলো এবার রথের দিকে যাই, রথটা দেখি এবং তোমাদেরকে দেখাই, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোই। আর পেছনের তোমরা মন্দিরের ভিউটা দেখেছো, মানে কি বলবো, যেখান থেকেই দেখছি এত সুন্দর লাগছে এখানকার ভিউগুলো, খুব ভালো। তো আজকে কিন্তু আমরা মায়াপুরে এসে খুব মজা করলাম। তোমার কেমন লাগলো সাথী, বলো? খুব ভালো লেগেছে, বাট গরমে পুরো নাজেহাল অবস্থা। আর এইটা কিন্তু এখন যে জায়গাটা আছে এটা কিন্তু ছবি তোলার একটা হেভি ভিউ পয়েন্ট। পেছনের মন্দিরের ভিউটা দেখো তোমরা, ভিউটা হেভি না? আর এখানে অনেক লোক আছে আজকে, আর এখানকার পরিবেশটাও খুব ভালো। তোমরা চাইলে এখানে এসে সময় কাটাতে পারো। আর এখন আমরা এখান থেকে বেরোবো, চলো রথের দিকে বেরোই। তো আমরা এখন এখানকার আশপাশে চারিদিকে পরিবেশটা দেখি, ঘুরি মন্দিরগুলো, আর তোমরা এখানকার সিনেমাটিক শটগুলো দেখো। আমরা মহাপ্রসাদ নিয়ে
মন্দির থেকে খাওয়া দাওয়া করে এখন মন্দির থেকে বাইরের দিকে বেরোচ্ছি, যেখানটায় আর রথটা আসবে শুনলাম। তো এখন আমরা যাচ্ছি রথের উদ্দেশ্যে। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। মায়াপুরকে টাটা বলে এখন আমরা বেরোচ্ছি রথের উদ্দেশ্যে। রথটা দেখবো আর তোমাদেরকে দেখাবো, তারপরে কিন্তু আমরা সোজা যাবো বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের বাড়িতে বেথরডহরিতেও কিন্তু খুব সুন্দর রথের উৎসব হচ্ছে, তো সেগুলোও তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর আজকে লোক দেখেছো, সত্যি আমি এত লোক কিন্তু মায়াপুরে চট করে দেখি না। তো চলো রথ কোথায় আছে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মতো কি কিন্তু এখানে অনেকেই এখানে রথের জন্য অপেক্ষা করছে, আর প্রচুর লোকের সমাগম কিন্তু আজকে এখানে। তো রথটা আসুক আর তোমাদেরকে আমিও দেখি এবং দেখাই, তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো সারাদিন অপেক্ষা করার পরে কিন্তু এখন আমরা রথের দর্শন করতে চলেছি। তো তোমরা সামনে রথ দেখতে পাচ্ছ, তোমরা রথটা দেখো একবার, দর্শন করুন আপনারা। জগন্নাথের রথ কিন্তু এখন যাচ্ছে। সারা দিন অপেক্ষা করার পরে এইটা দর্শন করে কিন্তু মনটা একদম শান্ত হয়ে গেল। পেছনে রথগুলো দেখলে কিন্তু সারাদিন কষ্ট করে গরমে থেকে এই ভিউটা দেখে কিন্তু মনটা একদম শান্তি হয়ে গেল। তো পেছনে তোমরা ভিউগুলো দেখো আর রথটাকে দেখো, আর রথের এখানকার গরুগুলো দেখেছো, অসম্ভব সুন্দর কিন্তু গরুগুলো। মানে কত আনন্দ দেখবে এখানকার লোকে যে আনন্দ উৎসব করছে, তার একটা মানে কি বলবো অপূর্ব নিদর্শন তোমরা দেখো। এত লোক মানে কি বলবো তোমাদেরকে, ভক্তদের কিন্তু প্রচুর ভিড় এখানে। আর তোমরা জাস্ট ভক্তদেরকে একবার দেখো কি পরিমাণে আনন্দ করছে এরা। অপেক্ষা করো, এত লোক এখানে তোমাদেরকে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না, প্রচুর পরিমাণে লোক আছে কিন্তু। আর পেছনে কিন্তু রথটা আসছে, তোমরা অবশ্যই দেখো। চলো রথটা তোমরা একবার দেখো, কত লোক এখানে, তোমরা জাস্ট একটু দেখো, প্রচুর পরিমাণে লোক আছে। আর রথটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, কি বলবো অসাধারণ। আর এই সৌন্দর্যের কোনো কিন্তু তুলনা হয় না। সারাদিন অপেক্ষা করার পরে কিন্তু রথটা দেখে মনটা শান্তি হয়ে গেল। আর তোমরা রথটাকে দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে। আর কি বলবো, সারাদিন অপেক্ষা করার পরে রথের এই ভিউটা দেখে কিন্তু মানে কি বলবো মন প্রাণ দুটোই শান্তি হয়ে গেল। আর রথটা যাচ্ছে তোমরা একবার দেখো। তো তোমরাও এখানকার দর্শন করো এবং আরও আকবরকে দর্শন করার সুযোগ করে দাও। আর রথটা তোমরা দেখো। তো পেছনে রথ কিন্তু চলে এসছে, এখন কিন্তু আমরা রথের দড়ি টানবো, আমি আর সাথে দুজনে মিলে। সাথে চলো রথের দড়িটা ধরো। প্রচণ্ড কিন্তু ভিড়, আর পেছনে রথটাকে তোমরা দেখো, খুব সুন্দর না? আর এখন দড়ি আমরা সবাই মিলে টানবো। অবশ্যই দেখতে থাকো, দড়িটা টানি, তারপরে তোমাদেরকে আরও এখানকার রথের সুন্দর সুন্দর ভিউ আমি কিন্তু অবশ্যই দেখাবো। তো দড়িটা চালু হলে আমরা টানবো। তো সারা দিন গরমে রোদ গরমে কষ্ট করার ফল কিন্তু এখন আমরা পাচ্ছি, জগন্নাথের রথটা আমরা টানতে পারছি এখন। তো মায়াপুরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওখানে আর ভিডিও কিন্তু আমরা করতে পারিনি। তো তারপরে সোজা চলে এসেছি বেথরডহরিতে। আর বেথরডহরি তো খুব সুন্দর রথযাত্রা উপলক্ষে মেলা হয়। তো আর রথটাও কিন্তু খুব সুন্দর সাজায়, যেটা সারে দত্তবাড়ির সামনে থেকে। তো রথটা কিন্তু সেখানে সামনেই আছে, চলো সেখানে যাই আর তোমাদেরকে ভিডিওটা আমরা দেখাই। नारकेल कर्पूर रेडी रखते हैं, नारकेल कर्पूर। राधा माता जी के अनुरोध करছি, राधा भक्ति माता जी। সতর্ক থাকবেন, যারা ছবিতে আমার বাচ্চারা নাচলো ঠিক আছে হবে। বেথরডহরি রথযাত্রা ধীরে ধীরে হবে, জাস্ট স্টার্ট হলো। এখন কিন্তু এখান থেকে
বেরোচ্ছে সবাই দেখো কিভাবে রথ বেথরহরি রথের দড়ি আমরা টানছি। সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বেথরহরির সব থেকে বড় রথযাত্রা উৎসব। এটা শুরু হয় কিন্তু দত্তবাড়ির সামনে থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা পরিক্রমা এরা বেরিয়েছে রথ নিয়ে। এদের সাজটাও কিন্তু খুব মানে এরা যথেষ্ট সুন্দরভাবে অর্গানাইজ করেছে প্রোগ্রামটাকে। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এদের প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয় আর এরা খুব সুন্দর সাজায়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের বেথরহরি দত্তবাড়ির সামনে থেকে যে রথটা বের হয়েছে এবার এটাই কিন্তু সব থেকে বড় রথ বেথরহরি। তো তোমরা জাস্ট দেখো একবার। খুব সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে। আর এইখানকার এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামের অর্গানাইজের মেন উদ্যোক্তা কিন্তু আমাদের এই প্রভু। এনার জন্যেই কিন্তু একটু প্রোগ্রামটা আমাকে দেখাবেন। এনার জন্যে প্রোগ্রামটা আমাদের এখানে এত সুন্দরভাবে অর্গানাইজ হচ্ছে। জয় জগন্নাথ স্বামী কি জয়। ইসকন বেথরহরি কি জয়। জয় সুপার চ্যানেল কি জয়। তো চলো বেথরহরি এত সুন্দর প্রোগ্রাম করে তোমরা একটু দেখো। আমরা একটু এখানে রথের দড়িটা টেনে নেই। মায়াপুর এবং বেথরহরি দু জায়গাতেই রথ দেখে মায়াপুরেরটা তো যথেষ্ট ভালো আর বেথরহরির রথটাও কিন্তু অনেক সুন্দর। তোমরা রথে মানে এত সুন্দর এরা সাজিয়েছে